নমস্কার বন্ধুরা, এর আগের দিনে বানিয়ে দিয়ে গিয়েছিলাম কাঁচা লঙ্কা, বেগুন, ঢ্যাঁড়স, কুমড়ো, টমেটো আর এই পটল। তবে সে ভিডিওগুলো দেখার পর তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো এবং কমেন্টে জানিয়েছো এগুলোকে রং করার জন্য। তবে জানিয়েছিলে বিশেষ করে যে বেগুনটাকে কী রং করব, সেটাতে সবাই জানিয়েছিল সাদা রং করার জন্য। তো তার জন্য আমি এখানে সাদা রং করব না, আমার যেহেতু সাদা কালারটা শেষ হয়ে গেছে তাই এখানে আমি বেগুনি কালারই করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখো আমি বেস কালার কোনোটাতেই করিনি, একবারে ডাইরেক্ট কালার চাপিয়ে দিচ্ছি। তো আমরা সকলেই জানি যে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা যেহেতু সবুজ হয় তাই কাঁচার মতনই কালার করে নিচ্ছি। তো যেহেতু পাকা লঙ্কা বলতাম তাহলে লাল কালার করতাম। তো আজকে এই কাঁচা লঙ্কাটা দেখার পর তোমরা সকলেই অবাক হয়ে যাবে, মানে সত্যি এটা যদি কাঁচা লঙ্কার সাথে রাখা হয় তোমরা নিজেরাই, আমি সত্যি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমার মা আমাকে বললো যে এটা সত্যি কি আসল না নকল। তখন মাকে বলেছিলাম তুমি নিজেই ট্রাই করে দেখো। তো মা সত্যি অবাক হয়ে গেছিলো, এমনকি তোমরা দেখার পরও সেটাই বলবে যে সত্যি এটা আসল কাঁচা লঙ্কা না নকল। তারপর দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা কালার করে নিচ্ছি। তো এখানে আমি ঢ্যাঁড়সটাকে প্রথমে লাইট কালার বা লাইট গ্রিন কালার করে নিয়েছি, তারপর ডিপ গ্রিন দিয়ে সেট দিয়ে নিচ্ছি, তারপর কিছুটা লাইট এবং কিছুটা ডিপ গ্রিন দিয়ে এইভাবে কালারটা করে নিচ্ছি মধ্যেখানের অংশটা। আমার ছোট ছোট সাবস্ক্রাইবাররা যারা ভাবো যে স্কুলের প্রজেক্ট বা স্কুলের হাতের কাজ হিসাবে কি বানাবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আশা করি এই সহজ ভিডিও এরকম আর কেউ বানিয়ে তোমাদের দেখাবে না। এমনকি এই সুন্দর সুন্দর কালার শুধুমাত্র নর্মাল, তোমরা একবার ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, কিন্তু তোমরাও ট্রাই করে দেখো, এরকম সুন্দর কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা দেখো, এইরকম গল্প করতে করতে আমার কিন্তু পটলের কালারটাও কমপ্লিট। এরপর আমি জানি না এটাকে টমেটো বানাতে গিয়ে টমেটো আরেকটু বড় হতো, তো এটাকে তোমরা টমেটো বলবে না পাকা লঙ্কা বলবে বা কুল লঙ্কা বলবে সেটা কিন্তু তোমরাই কমেন্টে জানাও। তারপর দেখো পটলটা যেহেতু বেশ কালার করা হয়ে গিয়েছিলো, তারপর একটু রিয়েল দেখানোর জন্য ডিপ গ্রিন দিয়ে সেট দিয়ে নিচ্ছি। তো এই সেটটা দেওয়ার পর আমার সত্যি খুব ভালো লেগেছে যে এটা সত্যি আসল পটলের মতো লাগছে। তো তোমাদের কার কার এইটা মনে হলো যে আসল পটল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, নেক্সট ভিডিওতে কি বানাবো, ফল না ফুল, মানে এক ঝুড়ি ফল বানাবো না এক ঝুড়ি বা অনেক কটা ফুল বানিয়ে দেখাবো, সেটা কিন্তু তোমরাই কমেন্টে জানিও। আর দেখো তোমাদেরকে বললাম কি যে হোয়াইট কালারের বেগুন করব না, তাই পার্পেল কালার বা বেগুনি কালারের করব, তাই সেই মতো আমি পার্পেল কালারটা বানিয়ে নিয়েছি। যেহেতু আমার বেগুনি কালারটা শেষ হয়ে গেছে তাই লাল এবং নীল দুটো রং মিশিয়ে, তোমরা সকলেই জানো যারা আর্টিস্ট বা যারা শিল্পী যে কী কী কালার দিয়ে বেগুনি কালার তৈরি হয়, তাই নতুন করে আর কিছু বলার নেই, সেরকমই বেগুনি কালারটা করে নিচ্ছি। তবে এই বেগুনটা দেখার পর তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই বেগুনটা কি সত্যি আসল বেগুনের মতো লাগছে, অবশ্যই জানিও। এরপর ভার্নিশ করার পালা। তো প্রত্যেকটা সবজির কালার হয়ে যাওয়ার পর আমি এবার ভার্নিশ করে নেব, মানে বেগুনের এই যে সেটটা, এই সেটটা কিন্তু তোমরা দিতেও পারো নাও পারো। এরপর বেগুনের কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরই তৈরি করে নেব কুমড়োর কালার করা। তো কুমড়োটাকে এখানে আমি কাঁচা কুমড়ো বানাবো, সেই মতো সবুজ কালার করে নিচ্ছি। তো একে একে এটাকে ডিপ করে তুলবো। তো সেই মতনই প্রথমে লাইট গ্রিন করে নিয়ে তারপর ডিপ গ্রিন করে নিলাম। তো বন্ধুরা, তোমরা আশা করি এখন পার্থক্যটা বুঝতে পারছো, এবং শিরগুলোতে বেশি ডিপ গ্রিন করে দিলাম। তো এর আগের ভিডিওতে ভাঙা চুড়ি দিয়ে ব্রেসলেট বানানোতে তোমরা ইনস্টাগ্রামে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক বন্ধুরা কমেন্ট করেছো। প্রিয়াঙ্কা, সঞ্জনা, প্রিয়া পারভিন, পুষ্পিতা, নুসরাত, ফতেমা, অঙ্কিতা, জেসমিন, আফসিয়া, নিবেদিতা, পায়েল, শহীদ, রিয়াঙ্কা, দিশা, শহীদ পারভিন, রাফিয়া, সুব্রত, অনু, মাধবী, সুমায়া, কাকলি, প্রিয়া, সঞ্জয়, ধরিত্রী, সালমান, পামেলি, শাবানা, কাজল, রোকেয়া, রিয়াঙ্কা, নজরত, রীতা, তৃষা, মিশিবুল, রূপসা, ধীরেন, জিতেন, আফিয়া, সোমনাথ, বিনয়, সুদীপ্তা, দোয়েল, পাল, শ্যামা মজুমদার আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য। তবে আজকের এই সবজিগুলো কেমন লাগলো তোমাদের, অবশ্যই ভালো লাগলে লাইক দিও। বাই।